সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি, আর তাতে নড়ে চড়ে বসেছেন নেটিজেনরা। গত 30 জুন থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এক অভিনব বিষয়ে লক্ষ্য করা গেছে এবারের প্রশ্নপত্রের সেটের নামকরণে। দেশীয় মিউজিক ব্যান্ডের নামে নামকরণ করা হয়েছে এবারের প্রশ্নপত্রের সেটের। 1 জুলাই ব্যান্ড দল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টে ইভান লেখেন, 2024 এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সাজানো হয়েছে বাংলা ব্যান্ডের নামকরণ দিয়ে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ, মাইন্স, ওয়ারফেস, চিরকুট, লালন, আবাস, অবসিকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইন্ড ফলোক হয়ে থাকবে। নেট দুনিয়ায় এই বিষয়টি বেশ চর্চিত হচ্ছে। অনেকেই বলছেন এটি বাংলা ব্যান্ড দলগুলোকে আরও সমৃদ্ধ করবে। আবার অনেকের মতে প্রশ্নপত্রের প্যাটার্ন তৈরি করেছেন যিনি, তিনি অবশ্যই ব্যান্ড মিউজিকের ভক্ত। টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা নূপুর সিরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দেশের একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, গতকাল রাতে নূপুর ভাইকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন নূপুর ভাই আগের চেয়ে তুলনামূলকভাবে এখন ভালো আছেন। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেন অভিনেতা নূপুর সিরাজ। তার যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে গাজী রাকায়েতের পরিচালিত রূপান্তর ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে। নূপুর সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ভালোবাসা কারে কয়, সুখ পাখি, তরি কানে হাডারি, লং মার্চ, মহাগরু, সিঁদুরের চুপ কথার গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে এই অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন, পাশাপাশি করেছেন আরোগ্য কামনা। আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন বিথি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি, আর তাতে নড়ে চড়ে বসেছেন নেটিজেনরা। 1 জুলাই বিথি একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে একটি কার্ড। কার্ডটি দেখে বোঝা যায় সেটি একটি বিয়ের কার্ড। কার্ডের উপরে একপাশে রয়েছে দিঘির ছবি। দিঘি বাম হাতে ঢেকে রেখেছেন কার্ডটি। সেখানে রয়েছে মূল রহস্য। দিঘির অনামিকা জ্বলজ্বল করছে একটি হীরের আংটি। ছবিটির ক্যাপশনে দিঘি লিখেছেন, অপেক্ষা করতে পারছি না, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দিঘির এই রহস্যভরা পোস্টের পর থেকে বিয়ের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। তবে এ নিয়ে এখনো বিস্তারিত কিছুই জানাননি এই অভিনেত্রী। উল্লেখ্য, শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন দিঘি। নায়িকা হিসেবে দেখা গেছে তুমি আছো তুমি নেই সিনেমায়।